শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এর জেরে নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয় এবং জেলেনস্কিকে বৈঠক শেষ না করেই হোয়াইট হাউস ছাড়তে হয়। ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা এবং ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়টি গুরুত্ব পেয়েছিল। তবে আলোচনার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প জেলেনস্কিকে কৃতজ্ঞ হওয়ার পরামর্শ দেন এবং অভিযোগ করেন তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ টেনে আনছেন। পাল্টা জবাবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ করবেন না। প্রত্যক্ষদর্শীদের মতে আলোচনা দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং মাত্র 10 মিনিটের মধ্যেই বৈঠক বন্ধ হয়ে যায়। এরপর জেলেনস্কিকে হোয়াইট হাউসে ত্যাগ করতে বলা হয়। ট্রাম্প পরে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যখন শান্তির জন্য প্রস্তুত হবেন তখন ফিরে আসবেন। ঘটনার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে যোগাযোগ করেছেন এবং ইউক্রেনের প্রতি তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করেন জেলেনস্কির উচিত ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া। তিনি বলেন, আপনি যখন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো কারোর সঙ্গে আলোচনা করবেন তখন আক্রমণাত্মক হওয়া বুদ্ধিমানের কাজ নয়। এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লিয়াভিট বলেন, আমেরিকার জনগণ ইউক্রেনে অর্থ ব্যয় করতে করতে ক্লান্ত।